সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। আর এখানে একটা বিষয় হলো, এটা মূলত চাইনিজ ফ্যান্টাসি সিনেমা, তো এটার সাথে কোনো যুক্তি মুক্তি যাবে না। এটাকে আপনি সাউথের যে ফিজিক্স সারা সিনেমা তার সাথে আপনি তুলনা করতে পারেন। তবে সিনেমাটি যথেষ্ট এন্টারটেইনিং, মানে এক্সপ্লেন দেখে আপনি জাস্ট সিনেমাটি সম্পর্কে বুঝতে পারবেন, বাট অ্যাকচুয়াল সিনেমাটি যখন দেখবেন তখন আপনার অনেক ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হবে। তো কথা না বেড়ে চলুন আমরা সিনেমাটি সম্পর্কে জেনে আসি, আর সিনেমাটি কেমন সেটাও আমরা বুঝে নিই। আর এখানে একটা বিষয় আগে বলতে হচ্ছে, এটা চাইনিজ সিনেমার বেশ কয়েকটা থিওরি থেকে তৈরি করা হয়েছে। মানে এখানে আপনি পাবেন হচ্ছে ডেমন হান্টার প্লাস মানকি কিং, মানে সবচেয়ে বড় আকর্ষণ। এছাড়াও পানির ডেমন, মানে অনেক কিছু কমন থাকবে আর কি অনেক সিনেমার সাথে। তবে সিনেমাটি 2022 সালে তৈরি করা হয়েছে, মানে এই বছরই তৈরি করা হয়েছে, এবং সবকিছু আপগ্রেড করে নতুন একটা কাহিনী হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো চলুন আমরা সিনেমার কাহিনীতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমাদের বলা হয়, অনেক বছর আগে যখন পুরো ইউনিভার্স সৃষ্টি হয়েছিল, তখন 4 জন দেবতা ছিল যাদের অনেক পাওয়ার ছিল, এবং তারা স্বর্গকে সকল শত্রুদের কাছ থেকে বাঁচিয়ে রেখেছিল। তবে তাদের ধারণা ছিল না যে ডেমন কিং উকং তাদের চ্যালেঞ্জ করবে, আর ওই উকংই হচ্ছে মানকি কিং। আর এই মানকি কিং এর থিওরি সম্পর্কে যারা আমরা জানি তারা কিন্তু অলরেডি জানি, মানকি কিং প্রথমে সাধারণ একটা বানর ছিল, কিন্তু পরে সে স্পেশাল একটা গুরু পেয়ে যায় এবং সেখান থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, আর তারপর সে খারাপ হয়ে যায়। তো যাই হোক, মানকি কিং বা উকং এর শক্তি ছিল অনেক বেশি, তার সাথে সে ছিল হচ্ছে ডেমনদের মানে শয়তানদের রাজা। মানে সে আস্তে আস্তে ভালো থেকে এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে সে শয়তানদের রাজা হয়েছিল। আর এই জন্য সে এক এক করে স্বর্গদের যে 4 জন রক্ষী দেবতা ছিল তাদেরকে হারিয়ে দেয়। আর তখন স্বর্গ যখন পুরো দখল করে ফেলবে মানকি কিং, এজন্য বাধ্য হয়ে স্বয়ং বুদ্ধকে সেখানে আসতে হয়। বুদ্ধ মানে হচ্ছে বৌদ্ধ ধর্মের যে মেন জন আছেন আর কি। তো সে ওই মানকি কিং কে নিচে ফেলে এবং একটা জায়গায় বন্দি করে রাখে। আর এই ঘটনার 500 বছর পার হয়ে যায়। তারপর আমরা একটা ছেলে টিয়ানকে দেখি, যাকে পাহাড়ের দেবতা রাস্তা দেখাচ্ছিল। আর এরপর আমরা টিয়ানকে সেই পাহাড়গুলোর কাছে দেখতে পাই যেখানে মানকি কিং কে বন্দি রাখা হয়েছে। তো টিয়ানকে এখানে কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, মানে এই পিচ্চিটার কাহিনীকে এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, টিয়ান একাই যখন ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন আমরা দেখি সে যখন একটা গুহার ভেতরে যায় তখন সবকিছু অন্ধকার হয়ে যায়। আর সে যত সামনে যাচ্ছিল তত সবকিছু অন্ধকার হচ্ছিল। কিন্তু হঠাৎ তখন টিয়ানের পা স্লিপ হয়ে বড় একটা জায়গায় পড়ে যায়, আর সেখানে একটা বুদ্ধার স্ট্যাচু ছিল। আর তখন একটা বড় পাওয়ারফুল ডেমন চলে আসে, আর আমরা ভালো করে দেখতে পাই এটাই মানকি কিং। আর এই মানকি কিং কে স্বয়ং বুদ্ধ 500 বছর ধরে এই পাহাড়ে বন্দী করে রেখেছে শাস্তি স্বরূপ। আর 1 বছর সে একটা জায়গায় আটকে থাকার কারণে পাগল হয়ে গিয়েছে। আর এখনো সে রেগুলার এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একটা জাদু বা একটা স্পেল তাকে আটকে দেয়, এবং প্রতিবার সে যখন পালানোর চেষ্টা করে তাকে প্রচুর মারধর করে। তো এটা দেখে টিয়ানের মন অনেক খারাপ হয়ে যায়, এবং সে উকংকে বলে যে আমি আপনাকে মুক্ত করতে এসেছি, আর ভেনাস নামের একটা দেবতা চায় আপনাকে মুক্ত করা হোক, আর সে আমাকে একটা ম্যাজিক স্টিক দিয়েছে, আর এটার আপনাকে যে আটকে রেখেছে সে জাদু ভাঙার ক্ষমতা রয়েছে। আর তখন আমরা দেখি ওই স্টিক নিজেই ওই ভেনাস দেবতা হয়ে যায়, এবং উকংকে মুক্ত করার জন্য একটা বক্স দেয়, এবং বলে তোমাকে মুক্ত হওয়ার পারমিশন দিলাম, আর তবে তুমি যদি মুক্ত হওয়ার পরে তোমার পুরো শক্তি ফিরে পেতে চাও তাহলে তোমাকে এই বক্স নিয়ে পাহাড়ের হৃদয় খুঁজতে হবে। আর এখানে পাহাড়ের হৃদয় বলতে পাহাড়ের হৃদয় খুঁজতে বলা হয়েছে না অন্য কিছু, সেটাও আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এটা শুনে সে খুশি হয়। তারপর সে যখন দেখে ওই স্পেলটা ভেঙে গিয়েছে, সে